অতীতের দুঃখ ভুলে যাওয়ার ৩টি সহজ এবং গুরুত্বপূর্ণ কৌশল, সেই বিষয় নিয়ে কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। প্রয়োজন হবে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা। বিশ্বাস করেন, অতীতের বিভিন্ন রকমের দুঃখবোধ আপনার আমার সবার ভিতর আছে। কিছু কিছু দুঃখবোধ আমার কনশাস মাইন্ডে নাই, আনকনশাস মাইন্ডে থাকে। কিন্তু এটা যদি অনেক দিন ধরে থাকে, আমার ভিতরে বিভিন্ন রকমের খারাপ লাগার অনুভূতি যেরকম হবে, আমি মানুষের সাথে মিশতে পারছি না, কারোর সাথে কথা বলতে পারছি না, আমি কোনো প্রেজেন্টেশন দিতে পারছি না, অন্যরা আমাকে খারাপ ভাবছে, জীবনে উন্নতি করতে পারছি না, সবগুলো লক্ষণ আপনার ভিতরে হতে পারে। তো এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। আপনার ১ নম্বরে যে জিনিসটি করতে হবে, নিজেকে ক্ষমা করা। অতীতের যে দুঃখবোধটা হয়েছে, অনেক সময় এটা ট্রমা বলা হয়, মানসিক আঘাত। হয়তোবা আমি কারোর দ্বারা বিট্রায়াল হয়েছি, আমি কারোর দ্বারা প্রতারিত হয়েছি, আমার যে কাজটি করেছি সেটা ভালো করতে পারিনি, আমি লেখাপড়া ভালো করতে পারিনি, আমার আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক আমি বজায় রাখতে পারিনি, আমার এখন খারাপ থাকার পিছনে ওই জায়গাটায় কাজ করে। তাহলে ওটা হলো অতীত। মন থেকে এটাকে ক্ষমা করতে হবে, নিজেকে ক্ষমা করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে ক্ষমা করতে না পারবেন, তখন কিন্তু অতীতের দুঃখবোধটা কমানো সম্ভব হবে না, আপনি সেখান থেকে মুক্তি পাবেন না। তাহলে ১ নম্বরে নিজেকে ক্ষমা করা। দরকার হয় আমরা বলি ফরগিভনেস লেটার, একটা চিঠি লেখেন নিজেকে নিয়ে। কী কী কারণে আপনার অতীতের দুঃখবোধগুলো এখনও আপনি রেখে দিয়েছেন। অতীতের ঘটনাটা আপনি যখন এখনও স্মরণ করেন, ওই দুঃখবোধটা বর্তমানে আপনি ভালো থাকতে পারেন না, ভবিষ্যতে যে ভালো কিছু করবেন সেটাও করতে পারছেন না। তাহলে আপনি কি চাচ্ছেন? আপনি কি বর্তমান এবং ভবিষ্যতে ভালো থাকতে চাচ্ছেন? এটি নিয়ে একদম একটা ফরগিভনেস লেটার তৈরি করুন নিজেকে। নিজেকে আমি ক্ষমা করেছি, কারণ বর্তমানে আমার এই জায়গাগুলোতে এই সমস্যা হচ্ছে। ২ নম্বরে, ওই ঘটনা আমাকে কি শেখালো একটু লক্ষ্য করি। আমরা বলি স্যাডনেস বা কষ্ট পাওয়া এটা কিন্তু খারাপ না। আপনি ব্যায়াম করেন, ব্যায়াম করলে কি হয়, আপনার কিন্তু একটা হেলদি একটা শারীরিক গঠন তৈরি হয়। তাহলে এই ব্যায়ামটা যখন আমাদের কষ্ট লাগে না, কষ্ট হয়, অনেক কিছু হাঁটা করতে কষ্ট হয়, আমাদের অনেক সময় সুইটিং হয়, হ্যাঁ, হয় না? সো এই জায়গাটাতে আমি কি করব, আমাকে এই ঘটনাটা কি শেখালো, আমি যখন কষ্ট পেয়েছি সেই কষ্টটার মধ্যে অনেক লার্নিং আছে, সেই লার্নিংটা আমি ধারণ করব। লার্নিংয়ের ভিত্তিতে আমি ভবিষ্যৎটাকে আরও ভালো করব। যখন একই ঘটনা হবে, আমি মানুষের সাথে কথা বলবো, মিশবো, কিভাবে মিশবো সেটা আইডেন্টিফাই করব। এখন অনেকের ভিতরে এটা ব্রেভমেন্ট হয়, মার্নিং অ্যান্ড ব্রেভমেন্ট হয়, অর্থাৎ মৃত ব্যক্তির কারণে অনেক সময় শোকগ্রস্ত হয়ে পড়ে। তাহলে এই যে অতীতের দুঃখবোধ, এটা কিন্তু একদম আমরা কিন্তু বন্ধ করতে পারি না, তবে এটাকে কমাতে পারি। এটাকে যদি কমাই, তাহলে আমার পার্সোনাল লাইফের নিজের শারীরিক, মানসিক, সামাজিক এবং ধর্মীয় ক্ষেত্রে আমি খুব ভালো থাকতে পারি, আমার লাইফটা আরও অ্যাডভান্স হয়। সো সেক্ষেত্রে অবশ্যই কাউন্সেলিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ৩ নাম্বার যে বিষয়টি বলবো, মেডিটেশন এবং রিফ্রেমিং। মেডিটেশন বিষয়টা ইতিমধ্যে যারা আমাদের এই যে ইউটিউব চ্যানেলটি দেখেছেন, তারা জানেন যে মেডিটেশনের কী কী পদ্ধতি আছে, কিভাবে করতে হয়, সেগুলো দেখে দেখে করবেন। এবং সেখান থেকে আপনি দেখবেন যে আপনার বর্তমান সময়ে যে ভালো থাকার যে ওয়ে, সেটা আপনি বের করে নিতে পারবেন। এরপর যেটা বললাম রিফ্রেমিং, মেডিটেশন এবং রিফ্রেমিং, এটা ৩ নাম্বারে। রিফ্রেমিংটা কি? এটা সিবিটির একটা টেকনিক। সেটা হলো, আমার অতীতের যে দুঃখবোধটা, এটা আমার ভিতরে একটা নেগেটিভ থট এবং নেগেটিভ বিলিভ তৈরি করেছে, যার জন্য অতিরিক্ত পরিমাণে আমি কিন্তু দুশ্চিন্তা করি বা অতীতের যে চিন্তাগুলো আমি করছি। তাহলে এইখানে আমি একটু লক্ষ্য করি, ওই সময়ে বা পার্সপেক্টিভটা যেরকম ছিল, আমার বয়সটা যেরকম ছিল, সেই অনুযায়ী যে আমার সিদ্ধান্ত ক্ষমতা কিন্তু ওইভাবে ছিল। আপনি এখন বড় হয়েছেন, এখন আপনার চিন্তাভাবনা, আপনার অভিজ্ঞতা, আপনার পড়ালেখা, মানুষের সাথে মিশতে গিয়ে যে একটা স্কিল হয়েছে, তার ভিত্তিতে কিন্তু এখন আপনি আগের থেকে আরও হায়ার মেন্টাল প্রসেসে আপনার বিলং করেন। এখন যদি আপনার অতীতের ওই সময়টায় আমি চাইল্ডহুড পিরিয়ড ছিলাম, এর থেকে ছোট ছিলাম, তখন এটা করলাম না কেন, তাহলে কি হলো, আপনি কিন্তু বর্তমানে থেকে কাজটা করছেন না। বর্তমানে যদি এই ধরনের সমস্যা হয়, তাহলে এটাকে কিভাবে ম্যানেজ করবেন সেটা কিন্তু আপনার ভিতরে আছে। সেক্ষেত্রে আপনি যদি মনে হয় যে আমি গিলটি, তাহলে এটা কি হবে, আই এম নট গিলটি। হ্যাঁ, আমার ওখানে কোনো অপরাধ বা আমার কোনো দোষ ছিল না, ওটা ছিল পরিবেশ পরিস্থিতির।
সো এভাবে ভাবতে শেখা, রিফ্রেমিং করা আমার চিন্তা এবং আমার বিশ্বাসবোধটাকে, তিনটি যদি ঠিক মতো করেন আপনি অবশ্যই অতীতের যে দুঃখবোধ সেটা থেকে অনেকটাই মুক্ত হতে পারবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই আশা রেখে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।